কি বললে? কীর্তন? কীর্তন 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 কীর্তন, একটু কীর্তনের ব্যবস্থা করো। যেই বলেছে কীর্তনের ব্যবস্থা করো, চন্দ্রশশী দেবী সঙ্গে সঙ্গে বলছেন, বাবা কীর্তনটা কি জিনিস? কীর্তন কি খায় না গায়ে মাখে? তখন বৈষ্ণবগণ বলছে, হাই সর্বনাশ, মা তুমি কীর্তন জানো নি? কি হিন্দু সনাতন ধর্মের বাড়ির তুমি মেয়ে, তোমার বাবা জমিদার, তোমার স্বামী জমিদার ছিলেন, আর তুমি কীর্তন বোঝো না? শোনো, কীর্তন মানে হচ্ছে ভগবানের গুণকথা। এই শ্রাদ্ধের মাঝখানে একটুখানি মনিটরটা হালকা একটু বাড়িয়ে দেবে। এই শ্রাদ্ধের মাঝখানে যদি একটুখানি কীর্তন গানটা না করাতে পারো মা, আমি তোমাকে বলে দিলাম, স্বামীর আত্মা স্বর্গে গিয়ে কোনো দিন সুখ পাবে না। সেই জন্যই সনাতন ধর্মের বিধান, শ্রাদ্ধে তুমি যাই করো না কেন, একটা ধারে কিন্তু খোল করতাল বাজিয়ে কীর্তন করতে হয়। এটা প্রত্যেক সনাতন ধর্মের বাড়িতে হয়। তা চন্দ্রশশী দেবী বললেন, বাবা স্বামীর শ্রাদ্ধের মাঝখানে কীর্তন না করলে যদি আমার স্বামীর আত্মার সুখ না হয়, যত টাকা লাগে লাগুক আমি ঢেলে দেব, কীর্তনের ব্যবস্থা করো। এবার তড়িঘড়ি করে দেখুন, এই গ্রামের মাঝে যেমন আজকে কীর্তন হচ্ছে, ঠিক এই রকমই চন্দ্রশশী দেবীর আদেশে অনুমতি পেয়ে সঙ্গে সঙ্গে গ্রামবাসীগণ কীর্তনের ব্যবস্থা করলেন। সুন্দর করে বাসর সাজালেন, কীর্তনিয়াকে খবর দিলেন, কীর্তনিয়া আসলেন। এবার কীর্তনিয়া আসরে ওঠার আগে মাকে প্রণাম করতে গেলেন। মাকে প্রণাম করতে গিয়ে বলছে, ও মা, আর মানে আপনার মানে রাজবাড়িতে কীর্তন হচ্ছে তো, সেই জন্য একটা কথা আপনাকে আমি বলতে চাই। এই গ্রামের যতজন মানুষকে আমি দেখতে পাচ্ছি, এনারা কীর্তন শুনুক বা না শুনুক ওটা নিয়ে কিছু এসে যায় না, কিন্তু মা তোমার স্বামীর শ্রাদ্ধে যেহেতু কীর্তন হচ্ছে, সেখানে একটু কীর্তন যদি তুমি মন দিয়ে না শোনো, তাহলে কিন্তু স্বামীর আত্মার কল্যাণ হবে না। এটা যখনই শুনতে পেয়েছে, জমিদার গিন্নিমা হাত জোড় করে প্রতিজ্ঞা করলেন, বাবা তুমি চিন্তা করো না, তুমি যতক্ষণ কীর্তন গাইবে আমি কথা দিলাম তোমার সামনে মাথা নত করে আমি কীর্তন শুনবো। এই যেমন আপনারা আজকে কীর্তন শুনতে বসলেন, ঠিক জমিদার গিন্নিমা এই প্রথম স্বামীর শ্রাদ্ধে ঘোমটা দিয়ে মাথা নত করে চোখ বন্ধ করে কীর্তন শুনলেন। আর যিনি কীর্তনিয়া, তিনি উদার্ত কণ্ঠে ভগবানের চরণে আকুল হয়ে একটা গান গাইলেন। সেই গানটি, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার, তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। নিতাই গৌর হরি হরি বল। আপনার হইতে হও আপনার, যার কি গুনাহ তুমি আছো তার। কি সবই মিছে কথা ভাবি সেবার, সবই মিছে কথা ভাবি সে বারো, বড় বাজে দিন স্মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, বঞ্চিত হব চরণে, আমি বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন
বঞ্চিত হব। কীর্তনটা যেই শেষ হয়ে গেল, ভালো করে দেখুন এইবার মা, কীর্তন যখন সমাপ্ত হয়ে গেল, কেউ ওঠার আগে চন্দ্রশশী দেবী উঠেই দুম করে কীর্তনিয়ার দুটো চরণকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। চরণ দুটো জড়িয়ে ধরে চন্দ্রশশী দেবী বলছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তুমি যে গানটা গাইলে, আচ্ছা ওই গানটা কি ঠিক গান বাবা ঠাকুর? কীর্তনিয়া বলছে, কোন গান মা? ওই যে তুমি বললি না যে যার কেহ নাই তুমি আছো তার। আচ্ছা বাবা ঠাকুর, এ জগতে যদি কারোর আপন বলে কেউ না থাকে, তখন কি তার কাছে ভগবান এসে ধরা দেয়? তখন এবার চন্দ্রশশী দেবীকে বসিয়ে রেখে কীর্তনিয়া বলছেন, মা, মা, তুমি বোধহয় জানো না, তুমি বোধহয় জানো না, কলিযুগে না নিতাই আর গৌর এতটাই উদার ভগবান, নিতাই গৌরকে যদি ভালোবেসে কেউ তার নাম ধরে ডাকে, তার মনের সমস্ত কথাগুলো নিতাই গৌর শুনতে পায়। আর যখনই নিতাই গৌর কথাগুলো শুনতে পায়, তার মনের ইচ্ছা কিন্তু নিতাই গৌর পূরণ করে দেয়। মা, নিতাই গৌর প্রেমানন্দে হরি ও। যখনই বলেছে নিতাই গৌর মনের ইচ্ছা পূরণ করে, চন্দ্রশশী দেবী দুম করে ওই কথাটাকে টেনে নিলেন। টেনে নিয়ে বলছেন, তাহলে বাবা ঠাকুর, তার মানে তুমি বলতে চাইছো নিতাই গৌর কথা শোনে